টঙ্গীর তুরাগ তীরে জুমার নামাজে লাখো মুসল্লি ঢল। বিশ্ব ইজতেমার প্রথম দিন এতে প্রায় 20 লাখ লোক সামিল হয়েছেন বলে জানিয়েছেন আয়োজকেরা। এ সময় পাপ থেকে মুক্তি, ইহ ও পরকালের কল্যাণে করা হয়েছে দোয়া। এছাড়া ইজতেমা নির্বিঘ্নে সব ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়েছেন গাজীপুর পুলিশ কমিশনার। বিশ্ব ইজতেমার ময়দানের 160 একর জায়গা ছাড়িয়ে আশপাশের কয়েক কিলোমিটার জায়গা জুড়ে লাখো মুসল্লির অবস্থান। লক্ষ্য দেশের বৃহত্তম জুমার নামাজ আদায়। শুক্রবার সকাল থেকেই এ নামাজ আদায়ে ইজতেমার মুসল্লিদের সঙ্গে যোগ দেন বহু মানুষ। টঙ্গীর নানা উঁচু ভবনের ছাদে দাঁড়িয়েও নামাজ মোনাজাতে শরিক হন অনেকে। আমাদের দেখে অন্য মানুষরা শিখতে পারে, তার ইসলাম সম্পর্কে জানতে পারে। একটা সুন্দর ব্যবস্থা, যত কষ্টই হোক এই জন্য জানি আমরা এখানে সবার একসাথে বহুত লোকের লগে নামাজ আদায় করতে পারি আর তাদের বয়ান শুনতে পারি। এবারের জুমার নামাজে প্রায় 20 লাখ মুসল্লি অংশ নিয়েছে বলে ধারণা আয়োজক কমিটির। আখিরি মোনাজাতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশা তাদের। 160 একর জমি প্রায় এখন কানায় কানায় ভরপুর রয়েছে আলহামদুলিল্লাহ, এবং ইজতেমাকে কেন্দ্র করে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যে প্রায় আমাদের 72টি দেশ থেকে 2150 জন মেহমান বর্তমানে বাদ ফজর আমবয়নের মধ্য দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। আলোচনা হয় ঈমান ও আমল সম্পর্কিত নানা বিষয়ে। ইজতেমায় আগতদের আশা মোচন হবে অতীতের সব পাপ, দিক নির্দেশনা পাবেন সামনের দিনগুলোতে সঠিক পথে চলার। কিরে পাওয়ার জন্যই আসা, আল্লাহ সন্তুষ্টি লাভের জন্যই আসা। পিছনে যদি কোনো কথা মাফ করছে আল্লাহ সামনে ভালোভাবে চলতে পারি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত করতে পারি, আল্লাহর কাছে এটাই চাইছি। এর আগে ইজতেমা ময়দানে আসেন পুলিশ কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক। এই জমায়েতকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র দূতাবাসের বিবৃতির বিষয়টি সামনে এনে তারা জানান নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। মার্কিন রাষ্ট্রদূত বিভিন্ন সময় তাদের নিরাপত্তার মেজারমেন্ট করে থাকে, ওনারা ওনাদের মতো করে এটি অ্যালার্ট জারি করে থাকে। আমাদের মেজারে মনে হচ্ছে না এখানে কোনো নিরাপত্তা ঝুঁকি আছে। রোববার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার প্রথম ধাপ। জিকির আর ইবাদত বন্দেগীতে মশগুল টঙ্গীর তুরাগ তীরে আসা লাখো মুসল্লি। স্রষ্টার কাছে বান্দার ফরিয়াদ, পাপ থেকে মুক্তি আর ইহকাল ও পরকালের কল্যাণ। সেই সাথে প্রত্যেকের প্রত্যাশা বিভেদ ভুলে সবাই এক হয়ে অংশ নেবেন বিশ্ব ইজতেমায়। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, টঙ্গী, গাজীপুর। ইজতেমা ময়দানের পরিস্থিতি নিয়ে জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, জুমার নামাজের পর এখন ইজতেমা প্রাঙ্গণে কি ধরনের আনুষ্ঠানিকতা চলছে, সেখানকার সবশেষ পরিস্থিতি জানাবেন। দেখুন, জুমার নামাজের পরেই আবার বয়ান শুরু হয়েছিল। জর্ডানের মাওলানা শেখ ওমর খাতিব তিনি বয়ান করেছেন এবং তার বয়ান আবার বাংলায় অনুবাদও করে দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে তার বয়ান শেষ হয়েছে। আসরের নামাজের পর আবার বয়ান শুরু হবে। আসরের নামাজের পর বয়ান করবেন বাংলাদেশের মাওলানা জুবায়ের। তার বয়ান চলবে মাগরিবের নামাজের আগ পর্যন্ত। এরপরে মাগরিবের নামাজের পরে বয়ান করবেন ভারতের মাওলানা আহমেদ লাট। এর মধ্য দিয়ে এশার নামাজের পরে আজকের দিনের যে আনুষ্ঠানিকতা আছে সেই আনুষ্ঠানিকতা শেষ হবে। টঙ্গী তুরাগ তীরে ইজতেমা ময়দানে মূলত যে জিকির ইবাদত বন্দিগিতে মশগুল আছেন মুসল্লিরা। লাখ লাখ মুসল্লিদের আনাগোনা এবং অবস্থান এই মুহূর্তের টঙ্গীর যে 160 একর ময়দান আছে সেই ময়দান জুড়ে। আশেপাশের তুরাগ তীর এবং তুরাগ তীরের পাশের রাস্তায়ও অনেকে অবস্থান নিয়েছেন। প্রত্যেকের উদ্দেশ্য আসলে একটাই, সেটি হচ্ছে যে আল্লাহকে সন্তুষ্ট করা এবং এখানে দেশ বিদেশের আলেমরা যারা বক্তব্য দিচ্ছেন, যারা বয়ান করছেন, তাদের বয়ান থেকে দিনের শিক্ষা নেওয়া, হেদায়েতের শিক্ষা নেওয়া এবং এখান থেকে যে শিক্ষা নেবেন সেই শিক্ষা নিয়ে আগামী 1 বছর তারা পথ চলার নির্দেশনা পাবেন এবং একই সাথে কিভাবে ইসলাম প্রচার করবেন সেই নির্দেশনাগুলোও এখান থেকে বলা হচ্ছে। এবং এখানে যে বয়ানগুলো করা হচ্ছে, যে তালিমগুলো দেয়া হচ্ছে, সেখানে ইসলামের সঠিক পথ সম্পর্কে মুসল্লিদেরকে বলে দেয়া হচ্ছে এবং একই সাথে ইসলামের যে 5টি স্তম্ভ আছে সেই স্তম্ভগুলো কিভাবে নামাজ পড়বেন, কিভাবে রোজা করবেন, কি কি একজন মুসলমানের জন্য ফরজ, সেই বিষয়গুলো এখানকার যারা মুসল্লি আছেন তাদের উদ্দেশ্যে দেশ বিদেশের আলেমরা বলে দিচ্ছেন এবং সেই শিক্ষায় কিন্তু এখানে যারা এসেছেন তারা নিচ্ছেন। সার্বিক ব্যবস্থাপনা নিয়ে এখন পর্যন্ত এখানে আগত মুসল্লিদের মধ্যে খুব বড় ধরনের কোনো অভিযোগ আমরা আসলে পাইনি। অন্যান্য বছর আমরা দেখেছি যে পানির সংকট, বিদ্যুতের সংকট সহ অন্যান্য অনেক অভিযোগ
ছিল, তবে এবছর সেই ধরনের অভিযোগ পাইনি। এবং একই সাথে আমরা দেখেছি যে নিরাপত্তা ব্যবস্থাটি জোরদার করা হয়েছে। পুরো ইজতেমা ময়দান এবং তার আশপাশ নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। আপনি জানেন যে এবছর অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে ইজতেমাকে কেন্দ্র করে। মাওলানা সাদ এবং শুরাই নিজাম বা জুবাইরের অনুসারী যারা আছেন তাদের মধ্যে বিভেদ রয়েছে, সংঘর্ষ হয়েছে, নিহতের ঘটনা ঘটেছে, মামলা হয়েছে। এই সবগুলো বিষয়কে মাথায় রেখে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তারা সতর্ক অবস্থানে আছেন। এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে প্রায় 10,000 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এখানে মোতায়েন করা হয়েছে, সিসি ক্যামেরা বসানো হয়েছে, ওয়াচ টাওয়ার বসানো হয়েছে। সার্বিক নিরাপত্তা নিয়ে এখন বড় ধরনের কোনো ঝুঁকি দেখছে না এখানকার প্রশাসন। অর্থাৎ সব মিলিয়ে যেটা আসলে বলা যায় যে এই যে ইজতেমাটি আজকে শুরু হলো, এটি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। এরপরে একদিন বিরতি দিয়ে আবার সোমবার দ্বিতীয় পর্ব শুরু হয়ে বুধবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম 2 পর্ব শেষ হবে। তো আমার কাছে টঙ্গীর তুরাগতীর থেকে এটাই ছিল এখনকার সবশেষ। টঙ্গীর তুরাগতীর থেকে ইজতেমা ময়দান থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।